আসলে আমি এখানে লাগে আমাকে সাথে ভালো আছে আমার বল করছে বুঝতে পারছেন খেয়াল করেন ভাই তো যে কথা বলছিলাম রাখে তো কত যে প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন বানিয়েছেন সেটা আমাদের জ্ঞানের বাইরে আমাদের বাইরে কিন্তু আমরা সাধারণভাবে কটা প্রাণী মারা গেলে দেখতে পাই বললাম যেগুলো এক সেকেন্ডে মারা যায় সেগুলোকে দেখে কুকুর হতে পারে শিয়াল হতে পারে কিংবা যেটাকে আমরা সাধারণভাবে হত্যা করে দিই সেগুলো দেখতে পারি কিংবা যেগুলো আচায় বন্দি রাখার কারণে মারা যায় এরকম পাকতে পারে সেগুলোকে আমরা দেখতে পাই এছাড়া কিন্তু স্বাভাবিকভাবে কারণে যে প্রাণীগুলো মারা যায় সেগুলো আমরা দেখতে পাই বাধ্যজনিত কারণে আমাদের বয়স হওয়ার কারণে সেগুলো আমরা দেখতে পাই না কারণ এইগুলো আমরা দেখতে পাই এইগুলোকে না দেখতে পাওয়ার কারণে প্রত্যেকটা বাধ্যজনিত কারণে মারা যায় তাদের কাছে আমরা থেকে একটা মেসেজ পৌঁছে যায় যে ওই ব্যক্তিটার ওই প্রাণীটার মৃত্যুটাই হয়ে গেছে যখন উপর দেওয়ায় মেসেজটা পৌঁছে যায় তখন ওই প্রাণীটা স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করার জন্য নির্দিষ্ট একটা স্থানে জায়গায় গিয়ে পৌঁছে যায় তাই আমার বন্ধুরা আমার কয়েকটা জায়গায় যেমন আমি উল্লেখ করা হয়েছিল আমি পেয়েছি এক নাম্বার হলো কোন গভীর জঙ্গলের মধ্যে চলে যায় মরণের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হলো কোন পাহাড়ের পাদদেশে চলে যায় মরণের জন্য অপেক্ষা করে তিন নাম্বার দ্বিতীয় নাম্বার হলো বড় সমুদ্রের ধারে কিংবা কোন নদীর চরে অপেক্ষা করে মরণের জন্য অপেক্ষা করে চার নাম্বার হলো ওই প্রাণীটা কত বলে তবু ওই কুলের মধ্যে মরণের জন্য অপেক্ষা করে এই পার্থক্যজনিত কারণে যে প্রাণীগুলো মারা যায় এগুলো যখন নির্দিষ্ট জায়গায় চলে যায় তখন আমাদের চোখের অগোচর হয়ে যায় চোখের আড়ালে পৌঁছে যায় আমাদের দৃষ্টির আড়ালে চলে যায় দৃষ্টির আড়ালে চলে যাওয়ার কারণে আমরা এইগুলো করা দেখতে পাই না এইজন্য আমরা মনে করি এই কতদিন পরে একটা মরা দেখলাম এইজন্য আমরা মনে করি কতদিন পরে একটা মরা দেখলাম কিন্তু আসলে না অগণিত বিরাট অগণিত কুকুর অগণিত শিয়াল প্রতিদিন কত মারা যাচ্ছে তার কোনো হিসাব নাই কারণ আমার মালিক এই মানুষকে আমি সৃষ্টির মানব করে বানিয়েছি এই মানুষ পৃথিবীর জমিনে যেন তারা অসুবিধা না করে এই পৃথিবীর জমিনে মানুষ যেন কষ্ট ভোগ না করে আমি আল্লাহ পৃথিবীটাকে স্বচ্ছ করে বানিয়েছি নিতান্তই করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি এই পরিবেশটাকে আমি স্বচ্ছ রাখতে চাই যাতে করে ঘন বিড়াল মরা ঘন কুকুর মরা ঘন শিয়াল মরা ঘন চিতাবাঘ মরা ঘন ষাঁড় মরা ঘন প্রাণী মরে থাকলে দুর্গন্ধ ছড়াবে মানুষ রোগের সঙ্গে মানুষ যুক্ত হবে মানুষ রোগের সঙ্গে যুক্ত হবে বিভিন্ন রকম রোগে তারা আক্রান্ত হয়ে পড়বে এই জন্য আমার আল্লাহ পরিবেশটাকে স্বচ্ছ রাখার জন্য পরিষ্কার রাখার জন্য পার্থক্যজনিত কারণে যে প্রাণীগুলো মারা যায় তাদের কাছে আল্লাহর তরফ থেকে মেসেজ পৌঁছে যায় এই জন্য আপনারা কম দেখেন তাহলে একটা বিড়াল মরা কবে দেখেছি আর কথা বলে এই জন্য বলে কবে একটা
দেখছি না না মরে কিন্তু এগুলো আমাদের দৃষ্টির বাইরে চলে যায় আমাদের দৃষ্টির অগোচরে হয়ে যায় যার কারণে এগুলোকে আমরা সাধারণতভাবে চোখে দেখতে পাই না ভাইরা বন্ধুরা আমরা সাথী মুহাম্মদের ভাইরা কথা বোঝা গেল তো কয়েকটা প্রাণীকে মারা ইসলামে নিষিদ্ধ তার মধ্যে একটা তারিখ বলেছিলাম পায়রা দ্বিতীয় নম্বরে বিড়াল বিল্লি এই বিল্লির কথা বলতে বলতে আমি লাস্ট ছিলাম ঠিক ভাইরা আতাকে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বিড়ালের বাচ্চাকে বড় ভালোবাসেন বলতে বলতে বলেছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বিড়ালটা আওয়াজ করছে মিয়াও আল্লাহ তাআলা সময় বলে বিড়ালের আওয়াজ কোথা থেকে বিড়ালের আওয়াজ কোথা থেকে সাহাবীকে জিজ্ঞেস করে বলেছিল বিড়াল আচ্ছা বিড়ালের আওয়াজ সত্যি ছোট্ট একটা বিড়ালের আওয়াজ থেকে দেখতে অসাধারণ লাগে ঠিক না খরগোশের মতো লাগে না বড় দেখতে ভালো লাগে অসাধারণ লাগে হুজুর বিড়ালের বাচ্চাটা আমার সাথী আছে আল্লাহ নবী বুঝি হাসলেন এসে বলে বিড়ালের বাচ্চা বড় পছন্দ করে ইয়া রাসূলুল্লাহ বড় পছন্দ করে আল্লাহ সাল্লাল্লাহু বলেন তোমাকে কি বলি ইয়া হুরায়রা এই বিড়ালের আব্বা এই বিড়ালের বাপ এই বিড়ালের বাপ বলে যখন সম্বোধন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নাম বিড়ালের কাছে খুব পছন্দ হয়ে গেল এটা তার কাছে কোনো পছন্দনীয় হলো এটা এলাকাটা যেটা মেনে ভালো লাগলো এই পছন্দনীয় হওয়ার কারণে তিনি বলেন আজ থেকে তোমরা আমরা রহমান বলে আমাকে দেখবে আমাকে তোমরা আবু হুরায়রা বলে ডাকবে অর্থাৎ বিড়ালের আব্বা সেই বিড়ালের আব্বা আজও চলছে লোকে আপনি রহমান নামই জানে না এমন লোক আছে নামই জানে না এমন লোক আছে কিন্তু আবু হুরায়রা নামে সবাই চেনে আবু হুরায়রা নামে পরিচিত এটাকে সবাই জানে কারণ রাসূলুল্লাহর দেওয়া নাম এইটাকে তিনি মেনে নিয়েছিলেন তখন আবু হুরায়রা আজও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামত পর্যন্ত তিনার এক নামই চলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ এই বিড়ালের বাচ্চাকে বড় ভালোবাসে এজন্য প্রাণীদেরকে ভালোবাসবেন আমার যেটা আলোচনা বিষয়বস্তু ছিল টপিক যেটা ছিল প্রাণীদেরকে ভালোবাসবেন কষ্ট দেবেন না তার ভিতরে সুলাইমান নবী বলেন আরেকটা প্রাণীকে মারবেন সেটা কি সেটা হলো পিপিলিকা পিঁপড়ে যেটাকে আমরা একটু বেশি মারি একটু নম্বর বাজারে চৌড়া থেকে দাঁড়িয়ে যখন এখন চাকা চাকা কফি খাচ্ছি একটা পিঁপড়ে যদি ভুল করে পায়ে রেগে যে কটা ছিল সব কটা বসে নারী গুলি যা আছে কথা বলে এই পিঁপড়ে নারী কোনদিন দেখেছে না আরে কথা বলে এই পিঁপড়ে নারী দেখেছে আপনার মায়া লাগে না এত পুরো প্রাণী ছোট্ট প্রাণীকে আমি হত্যা করছি না ছোট্ট প্রাণী ক্ষুদ্র প্রাণীকে হত্যা করবেন না খুব ছোট পিঁপড়ে যেগুলো সেগুলো ক্ষতিকারক জিনিস যেগুলো ক্ষতিকারক প্রাণী হয় সেগুলো যদি মেরে ফেলার কারণ আছে যেমন সর্প বিশুদ্ধ সর্পকে আপনি মারতে পারেন তার কারণ যদি মারতে গেলে কিন্তু আপনাকে ভাবতে হবে কিছু আছে সাপ কিছু আছে জিন সাপ এই জিন সাপকে যদি আপনি মারেন সাপকে যদি আপনি মারেন নিশ্চিতভাবে আপনার ক্ষতি করে দিতে পারে কথা বুঝে আসছে আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবে সাহাবীদেরকে দেখেছেন সাহাবী জানেন যুদ্ধ যাবার ঘোষণা হয়ে গেছে এলাকায় ঘোষণা হয়ে গেছে সাহাবী যুদ্ধে যাবেন কিন্তু হঠাৎ দেখা যায় সাহাবী যখন হট থেকে নিজের বিবিকে রেখে যখন বেরিয়ে আসছেন হঠাৎ দেখা যায় সাহাবীর স্ত্রী গেটের বাইরে এসেছে সাহাবী খুব রাগান্বিত বলে ভালো শুনে একটু রেগে রেগে যখন এই ভয়ঙ্কর চেহারা নিয়ে সাহাবী যখন রাগান্বিত চেহারা নিয়ে স্ত্রীর দিকে তাকালেন স্ত্রী ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে বলে হুজুর এই বাড়ি এসে দেখুন কি হচ্ছে সাহাবী বাড়িতে কামরার মধ্যে ঢুকলেন কামরার মধ্যে দেখলেন বিশাল একটা সর্প সাপ ওই খাটের নিচে থেকে বেরিয়ে এসে সেই রকম করে পড়া দেখা সাহাবী হাতে অস্ত্র যুদ্ধে যেতে যাচ্ছে অস্ত্র ছিল ওই অস্ত্র দিয়ে ওই সাপের উপরে মারলেন আঘাত করার সাথে সাথে সাপটা টুকরো হয়ে যাওয়ার পর এই পুরো ঘুরে আবার যুদ্ধে যাবার প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ করে দেখা যায় ওই সর্প ওই সাপ এসে সাহাবীকে দংশন করলো কামড়া যেই কামড়া সাহাবী মানে ইন্তেকাল হয়ে গেল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা গেল, আল্লাহ রাসূলুল্লাহ আসলেন, পুরো ব্যাপারটা শুনলেন এবং দেখলেন, দেখে বললেন কেন মানলে? কিছু আছে বাদশা, কিছু আছে জিনসা, এগুলো মারা পড়ে যাবে, নির্দেশ দিয়ে দাও, এর সব মারা যায়, এগুলো জানতে হয়। এমন কিছু জিনসা আছে ভয়ঙ্কর, আপনি মনে করবেন বিশ্ব দরবার খবরে মারবেন, কিন্তু ঘুরে সাইডে মারতে পারে। যে বাদশা জিনসা মারার আগে আপনার যখন মনে হবে এটা আমার পরিচিত সাপ ধরে মনে হচ্ছে না, বা আমি এই সাপের সামনে কোনোদিন পরিচিত হতে পারি, কোনোদিন দেখি মনে হচ্ছে একটা অন্যরকম লাগছে, আপনি তাকে বলেন হতে পারে বাদশা, হতে পারে জিনসা, আপনি তাকে বলেন সরে যাও, চলে যাও, চলে যাও, আপনি দোয়া করে পুদেন সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা ইয়াসিন, সালামুন আলা ইয়াসিন, পুদেন দিয়ে বলে চলে যাও। যদি চলে যায় জান্নাতের বাদশা, আর যদি আপনি হয়ে যায় তখন আপনি আপনার উপরে প্রহার করতে পারে, মারতে পারে, বিষাক্ত সর্পকে, বিষধর সর্পকে মারার হুকুম আছে। কথা কি আছে? কিন্তু কখনো প্রাণীকে মারার অনুমতি হুকুম নাই। তার ভিতরে একটা ছিল পিপলি কাপড়ে, কিন্তু অনেক সময় আমরা করে থাকি জি এগুলো মারবেন না। অনেক সময় দেখা যাচ্ছে আপনি নামাজ পড়ে ওযু করতে গেছেন, দুপুরবেলা আপনি সেই জোহরের নামাজ পড়ে এসেছেন, আবার আসর করতে যাচ্ছেন, এই মাঝখানে একটা লম্বা টাইম 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মাঝখানে যে 1.5 ঘন্টা ডিফারেন্স, ফলে দেখা যাচ্ছে ওই নালাটা শুকনো রয়ে গেছে। শুকনো থাকার কারণে কতগুলো পিঁপড়ে দেখা যায় নালা দিয়ে এদিক ওদিক দিয়ে বা ওই ড্রেনের দিয়ে এদিক ওদিক দিয়ে পিঁপড়েগুলো যাচ্ছে। আপনি আসর নামাজে ওযু করবেন, ওযু করতে গেলে গিয়ে ট্যাপটাকে চালিয়ে দিলেন, চালিয়ে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে একেবারে হু করে বেরিয়ে ওই পিঁপড়েগুলো ধুয়ে একেবারে সেই পিঁপড়ের মধ্যে গিয়ে পড়লো। কেউ উঠে পারলো, কেউ না পারলো, পানি দিয়ে হয়তো সাথে মারা গেল। আপনি ইচ্ছা করে মারতে পারতেন, আপনি ইচ্ছা করে আগে ট্যাপটা একটু হাতে করে নিয়ে ওই পিঁপড়ে যেখানে কাশি আছে সেই জায়গাটা একটু ছিটা মারতে পারতেন, পিঁপড়েগুলো অটোমেটিক্যালি ছলছল হয়ে কথা ঠিক কিনা বলে এটা পারতেন। কিন্তু তা না, সব পিঁপড়েগুলোকে একসঙ্গে আপনি মেরে দিলেন। এটা করবেন না, এটা খুব ভাবতে হবে। ছোট ছোট জিনিস, কিন্তু আল্লাহর কাছে যদি কাজ পছন্দ হয় হতে পারে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ ইচ্ছা করলে ওই ছোট ছোট ভালো কাজকে কবুল করে নিয়ে জান্নাত দিয়ে দিতে পারে। প্রথমে বলেছিলাম না, প্রথমে আপনারা বলেছিলেন না, বলেনি কুকুরকে পানি খাইয়ে আমি আপনারা ঘোড়া মারা করে বলেছিলেন না, বলেছিলাম যে আপনি গোসল করতে গেছেন কোথায়? পুকুরে। এখন দেখা যাচ্ছে একটা গাছে ডাল ভেঙে পড়ে আছে, ওই ডালটা যখন পুকুরের উপরে ভাসছে দেখা যাচ্ছে পাতার উপরে কতগুলো পিঁপড়ে চলছে, লাল পিঁপড়ে হতে পারে, কালো পিঁপড়ে হতে পারে, কতগুলো পিঁপড়ে দেখা যাচ্ছে পাতার উপর দিয়ে যাচ্ছে। আপনার বাবা চোখের সামনে যখন পড়ে গেছে না, পড়লে আলাদা ছিল, কিন্তু আপনি ইচ্ছা থাকলে ওই পাতাটাকে আবার সহ ওই ডালটা তুলে জমিনে মাটির উপরে তুলে রেখে দিতে পারতেন, ওই পিঁপড়েগুলো জানতাম না কেন। আপনার ভাবা দরকার ছিল যে ওই জায়গায় ওই পুরে ছেলে এসে হাতা দিয়ে লাফালাফি করার কারণে ওই পাতাটা ডুবে যেতে পারে, ডাল ডুবে যেতে পারে, সবকটা পিঁপড়ে মারা যেতে পারে। কিন্তু এতগুলো প্রাণী, এতগুলো প্রাণ গানগুলো বাঁচবে যদি আমি ওই গানটাকে তুলে ওপর দিকে তুলে দিই। হতে পারে এই ছোট ছোট ভালো কাজ আল্লাহগুলো করে নিয়ে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আল্লাহ গুনাহগুলো মাফ করে দিতে পারে। কথা বুঝে আসছে? কথা হলো দিতে হয়েছে ভাই, কুকুর ধরলে চারটা। যা ভাইরা, বন্ধুরা, ভাইরা অনেক সময় হয়ে গেছে। আল্লাহ যদি আল্লাহ যদি সুযোগটা ইনশাআল্লাহ আল্লাহ হবে, সবাই আমার দোয়া করবেন। আবার দোয়া থেকে না আবার বেরিয়ে আসি, কেন এই দেখা করছে কথা বলছেন না। যা খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ফের সুযোগটা ইনশাআল্লাহ আল্লাহ হবে, সবাই আমার দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আর শেষ করে দাঁড়িয়ে সালাম করব, বিদায় নেব।